জাস্ট টেকিং পারপাস আমি একটু সময় নিতেছি। তো ইতিমধ্যে আমাদের দেখা যেতেছে ক্লাসে অলরেডি অনেকগুলো মেম্বার চলে আসছেন। তো শুরুতে আমরা আসলে কথা বাড়াতে চাই না, আপনাদের সবাইকে স্বাগতম জানাতে চাই। আপনারা অলরেডি আমাদের এই ক্লাসে জয়েন করছেন। যে আমাদের নিউজ ইউটিউব কোর্সের প্রথম দিন, প্রথমে ধন্যবাদ জানাই ভাই, আপনারা সময় নিয়ে এখানে আসছেন নতুন কিছু শিখতে। আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আজকে আমরা শুধু শুরু করব না, আজকে আপনারা পুরো কোর্সটা বুঝে যাবেন। সামনে আমরা কী শিখব এবং কোন কোন ধাপে সামনে দিকে এগোবো। শুরুতে ভাই একটা কথা আমি আপনাদের সবার সাথে ক্লিয়ার করতে চাই। এই কোর্সে আমরা কোনো রাতারাতি ইনকাম হওয়ার কথা বলবো না আপনাদেরকে। ইউটিউব একটা লং টার্ম একটা স্কিল। যারা ধৈর্য ধরে নিয়ম মেনে কাজ করবে তারাই আসলে সামনে ভালো করতে পারবেন। আমাদের অনেকেই এরকম আছে যে তাদের মাইন্ডসেট থাকে এরকম যে আজকে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, আগামী হয়তো বা সর্বোচ্চ 15 দিনের মধ্যে আমাদের একটা চ্যানেল গ্রোথ হয়ে মনিটাইজেশনের দিকে চলে আসবে। তো এটা আসলে একদম রাতারাতি একদম টাকা হাতে চলে আসার মতো একটা স্বপ্ন। তো আমরা আসলে আপনাদেরকে এরকম স্বপ্ন দেখাবো না, যেটা প্র্যাকটিক্যালি আপনি সফল হইতে পারবেন। অলরেডি আমরা যে রাস্তা দিয়ে সফল হয়েছি, তো ওই রাস্তাগুলো আমরা A to Z আপনাদেরকে দেখাই দেব। আমরা আপনাদেরকে রাস্তা দেখাবো, আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে ওইগুলো দেখাবো, পরিচিতি করাবো। তো কাজ কিন্তু আপনাদেরকেই করতে হবে ধৈর্য নিয়ে। একজন জয়েন করছে। আচ্ছা, যারা পরবর্তীতে জয়েন করতেছেন তারা হয়তো আমাদের স্টার্টিংয়ের কথাগুলো মিসিং করবেন, সমস্যা নেই, আমরা রেকর্ড করে রাখতেছি, কোর্সের পরবর্তীতে রেকর্ড পাবেন। তো এখানে আমাদের আসলে লক্ষ্যটা কি, একদম শুরু থেকে একটা নিউজ ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় সেটা সহজভাবে শিখব। এই কোর্সে আমরা আসলে কি শিখব, চলুন এটা আপনাদেরকে সহজ একটা রোড ম্যাপ দেখাই। যেমন ধরেন A to Z, যেমন একটা প্রফেশনাল জিমেল তৈরি করা, তারপরে নিউজ চ্যানেলের উপর অনেক ধরনের নিশ আছে, যে বিভিন্ন ক্যাটাগরির উপরে আপনার নিউজ চ্যানেল তৈরি করা যায় ক্যাটাগরি ওয়াইজ, অথবা আপনি ওভারঅল অল ক্যাটাগরির টাইপ একটা, মানে ক্যাটাগরি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আসলে আলোচনা করব। তো এইখানে নিশ একটা বিষয় আছে, যে নিশটা সিলেক্ট করা, ওই নিশ সিলেক্ট করব। তারপরে চ্যানেল কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, এইগুলা আপনার ডিসক্রিপশন, তারপরে উপরে ব্যানার, লোগো, এভরিথিং অপটিমাইজ কীভাবে করতে হয়, পুরো অপটিমাইজের যে সেট আপটা, এই চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে অপটিমাইজ পর্যন্ত সবগুলো আমরা শিখব। এরপরে আমরা যেহেতু এখানে ফেসলেস একটা নিউজ চ্যানেলের আমরা কোর্সটা শুরু করছি, অর্থাৎ আমরা কেউই আমাদের নিজেদের ফেসটা দেখাবো না, না দেখাইয়া কীভাবে AI এর মাধ্যমে ইউজ করে আমরা একটা নিউজ চ্যানেল গ্রোথ করতে পারি, ওই বিষয়ে আসলে আমরা এখানে রুট ম্যাপটা দেখব। তো এইটাও আমরা এখানে দেখাবো। এরপরে ধরেন কীভাবে ভয়েস জেনারেট করবেন, শুধু AI ব্যবহার করে, এবং আপনি চাইলে আপনার নিজের ভয়েস দিতে পারবেন, AI এর ভয়েস ইউজ করতে পারবেন, আপনার যেটা আসলে ফ্লেক্সিবল ওই রাস্তাগুলো আমরা দেখাবো। এরপরে ওভারঅল একটা যে মেন টপিক, এটা হইতেছে প্রত্যেকেরই কিছু না কিছু ভিডিও এডিটিং সম্পর্কে একটা ছোটোখাটো স্কিল থাকতেই হবে। তো ওই স্কিলটার আমরা মোটামুটি কীভাবে আপনি নিউজের যে ভিডিওটা আপনি এডিট করবেন ওইগুলো আমরা শিখাবো। একদম ধরতে গেলে আমরা এখানে হাতে কলমে শেখাচ্ছি, কিন্তু আসলে হাতে কলমে বলতে গেলে আসলে কাজটা তো আমরা এখানে দেখাই দিব আমাদের স্ক্রিনে, যেহেতু এটা অনলাইন কোর্স। তো আপনাদের অনলাইনের ভিডিওর মানে টিউটোরিয়াল পারপাস মতোই হয়ে যাইতেছে জিনিসটা, তো আপনাদের এটা দেখেই শিখতে হবে। কাজটা কিন্তু আপনাদেরই, আমি বারবার বলতেছি,
আপনারা ধৈর্য নিয়ে কাজটা আপনাদের করতে হবে। আপনারা যদি ধৈর্য নিয়ে কাজটা করতে পারেন, আমরা আশা করি এখানে আপনারা যতগুলো মেম্বার কোর্সটা করতেছেন প্রত্যেকের একটা করে নিউজ চ্যানেল হবে, এবং প্রত্যেকের নিউজ চ্যানেলগুলো মনিটাইজ হবে, এবং প্রত্যেকেরই একটা করে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে বাংলাদেশের, এবং প্রতিটা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের আর্নিংয়ের টাকাটা হাতে পাবেন। তো এই রাস্তাগুলো আসলে আমরা শেখাবো ধৈর্য ধরে, আপনারা যদি এই কোর্সটা পুরাটা A to Z কমপ্লিট করেন। তারপর এখানে আছে যে ধরেন এসিও একটা ভিডিও আপনি যখন এডিট করে শেষ করবেন কাজটা, তখন এখানে এসিওর একটা বিরাট বড় একটা ইফেক্ট আছে। আপনি যদি ধরেন খুব ভালো কোয়ালিটির একটা ভিডিও এডিট করলেন, এখন অনেক ধরনের খুব ভালো ইনফরমেশনও দিলেন, এখন আপনি এসিও জানেন না, এক ভিডিওটাকে কিভাবে আসলে এসিও করতে হয় এগুলো জানেন না, তাহলে আসলে ভিডিওটা আপনি আপলোড করার পরে দেখবেন যে খুব কোয়ালিটিফুল একটা ভিডিও থাকার পরেও ওয়াচ হবে খুবই কম। তো এর জন্য আসলে এসিওটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা এখানে এসিওগুলো দেখাবো যে আপনার ইউটিউবের ভিডিওগুলোর ক্ষেত্রে কীভাবে এসিও করবেন। পরে হচ্ছে ধরেন যে এখানে সবচেয়ে সবারই একটা কৌতূহলের বিষয় হইতেছে যে কীভাবে মানে আমাদের চ্যানেলটা আসলে মনিটাইজ হবে কি না, তারপরে যদি হয় আর কোন রাস্তা দিয়ে কী কাজটা করলে আসলে মনিটাইজটা পাওয়া যায় খুব দ্রুত সময়ের মধ্যে। এটাও একটা বিষয়, এটা আমরা শেখাবো। আপনার ক্যাশ কীভাবে উইথড্র দিবেন চ্যানেল থেকে, ওই প্রসেসগুলো আমরা আসলে এই কোর্সের ভিতরে শিখব। এক কথায় আমরা আপনাদেরকে নিউজ চ্যানেলের উপর A to Z অনেক কিছুই শেখাবো। এখন আসলে আমরা নিউজ চ্যানেলেই কেন কোর্সটা করতেছি বা করব। আসলে নিউজ কন্টেন্টের একটা বড় সুবিধা হলো কি, যে প্রতিদিন নতুন নতুন টপিক পাওয়া যায়, আর আপনি চাইলে ফেস না দেখেও কাজ করতে পারবেন খুব সহজে। এআই ব্যবহার করলে তো কাজ দ্রুতই হয়ে যায়, এটা তো আপনারা অলরেডি হয়তো অনেকেই জানেন। তো আমরা এআইকে অবশ্যই ব্যবহার করব, কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে এই ক্ষেত্রে। দেখা যাচ্ছে আমরা যেহেতু নিউজ ক্রিয়েট করব, এইখানে কপিরাইটের একটা বিষয় আছে। আমরা কি আসলে কপিরাইট মানে অন্যদের ভিডিওগুলো আমরা কি কপি করে তারপরে সরাসরি কোনো প্রকার এডিট না করে আমরা আমাদের চ্যানেলে ছাড়বো কি না, এরকম অনেক ধরনের আপনাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে। আসলে আমরা এই প্রসেসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো আসলে কিভাবে আমরা কন্টেন্টগুলো কালেক্ট করব, কোথায় মানে কোন জায়গা থেকে আমরা এই কন্টেন্টগুলো আমাদের স্টোরেজে সেভ করব, এবং এগুলোকে কীভাবে মডিফাই করব, এডিট করব, পুরো প্রসেসটা আমরা এই পুরো কোর্সের মধ্যে আমরা দেখাবো। তো কপিরাইট বিষয়েও আমাদের আলাদা একটা ক্লাস থাকবে, ওইখানে আলোচনা হবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে ডিপ্রেস হওয়ারও কিছু নাই, বা আগে থেকে যে দুশ্চিন্তায় পড়ার কোনো কিছু নাই। যেহেতু আমরা আপনাদেরকে পুরো একটা আউটলাইন দিব, এবং আপনারা কোর্স করার পরে আশা করি আপনাদের একটা নিউজ চ্যানেল থেকে আপনারা আর্নিং করতে পারবে। সো এখানে কপিরাইট আসবে না কি এইগুলো সব কিছুই তো আমরা আলোচনা করব, এবং আপনারা এখানে কোনো প্রবলেমে পড়বেন না আশা করি। এরপরেও কোন কাজগুলো করা যাবে, কোনগুলো করা যাবে না, এখানে অনেক কিছুই থাকে, ওইগুলো নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে মানে মাঝখান থেকে আমি একটু কথা বলতে চাই। এটা হচ্ছে যে আমাদের এখানে জাতীয় চ্যানেলের কেউ কি আছেন যারা হচ্ছে আমি মানে দেখছিলাম যে আপনাদের অনেকের নামগুলোতে, যেমন এখানে একজন আমি অলরেডি দেখতেছি যে দৈনিক জাতীয় কণ্ঠস্বর, এবং একটু আগে ওই ভাই কথা বললেন। তো এইটা কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি। কি দেখেন, আমাদের সার্কেলে পুরো বাংলাদেশের একটা নিউজ এম্পায়ার আছে, ঠিক আছে, এবং আপনারা প্রত্যেকেই প্রত্যেকের হেল্প পাবেন। আমাদের যে গ্রুপটা এখন মিউট অবস্থায় থাকে অনেক সময়, কারণ একটা ইম্পর্টেন্ট মেসেজ যখন গ্রুপে আমরা দিই, আমরা চাই যে এই মেসেজটা সবাই দেখুক। যখন আপনি আমাদের ওই আমাদের সাথে কন্টিনিউ করবেন, তখন দেখা যাবে যে এই পুরো বাংলাদেশ থেকে কিন্তু এখানে আমাদের অলরেডি
খুব ইম্পর্টেন্ট একটা নিউজ, আপনি চাইলে কিন্তু তাদের মাধ্যমে তাদের সাথে খুব সহজে শেয়ার করতে পারবেন। এটা বেসিক্যালি মানে আমরা এই অপরচুনিটিটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা শুরু করছিলাম। মানে আমি প্রথমে এই জিনিসটা নিয়ে চিন্তা করছিলাম যে আমাদের একটা এম্পায়ার হবে যেখানে অনেকগুলো নিউজ চ্যানেল আমাদের ফ্রেন্ডশিপে থাকবে, কানেক্টেড থাকবে। এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি মূল অ্যাচিভমেন্ট এখান থেকে, ঠিক আছে। এবং অনেস্টলি বলতে গেলে আপনারা যখন মানে কোর্সটাতে জয়েন করছেন, ম্যাক্সিমাম এখানে মানে 99.99% লোকই অনলি 50 টাকা দিয়ে জয়েন করছেন। এবং আপনারা হয়তো জানেন যে আমাদের একটা অ্যাড কস্টেই কে জানি একজন কথা বলতেছে, একটু এটা কে জানি একজন কথা বলতেছে, সরি ভাই, মানে ওই কানে হেডফোন দেওয়া তো, যখন তোর কাছ থেকে সাউন্ড আসে তখন কথা মানে বলা যায় না। তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে কিন্তু মানে একটা অ্যাডে যখন ক্লিক করে কেউ পারচেস করে, তখন বাংলাদেশের কোর্সটি চলে আসে 70-80 টাকা, 90 টাকা, 100 টাকা, 120 টাকা। তো আপনারা যে জয়েন করছেন, আমাদের আসলে আলটিমেটলি এখনো পর্যন্ত কোনো প্রফিটই হয় না। ঠিক আছে, আমরা হয়তো মানে 5 থেকে 6 হাজার টাকা মানে সেল করছি, ঠিক আছে, অথচ আমাদের অ্যাড কস্টই চলে গেছে এখানে প্রায় 15 থেকে 20 হাজার টাকা। যাক, এটা কোনো বিষয় না। মূলত আমার অ্যাচিভমেন্টটা, আমার সাকসেসটা ছিল ওই জায়গাতে যে আমি অনেস্টলি চাইতাম যে, বা আমার ভালো লাগা বিষয়টা হচ্ছে যে এখানে একটা অনেক বড় নিউজ ইন্ডাস্ট্রি আমাদের ফ্রেন্ডশিপে থাকবে। আর আরো একটা বিষয়, আমাদের এই কোর্সটা করতে গিয়ে আপনাদের মনে যে ছোটখাটো প্রশ্নগুলো আছে, আপনি ইচ্ছে করলে মানে মেসেজে লিখতে পারেন। আর পাশাপাশি আমি যে যতটুকু বুঝতে পারি যে একটা মানুষ ভিডিও এডিটিং জানে না, এটা করতে গেলে তার কি কি লাগবে, ঠিক আছে। বেসিক্যালি এখানে যার ল্যাপটপ বা কম্পিউটার নাই, ঠিক আছে, অনেস্টলি বলতে গেলে যে আমার মনে হয় আপনাদের জন্য জিনিসটা কন্টিনিউ করা খুব কঠিন হবে। তো সবাই আপনাদের কাছ থেকে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাদের অবশ্যই একটা ল্যাপটপ অথবা পিসি মিনিমাম কনফিগারেশন, যেটাতে ক্যাপকাট চলে। এবং আমরা আমাদের এই কোর্সটাতে আপনাদেরকে লাইফ টাইম ক্যাপকাট ইউজ করার মেথড দিয়ে দিব, যেটা দিয়ে আপনি হচ্ছে সারা জীবন কখনো ক্যাপকাটের প্রিমিয়াম কিনতে হবে না, একদম ফ্রিতেই ক্যাপকাট ইউজ করতে পারবেন। পাশাপাশি ক্যানভা বা এআই যে টুলসগুলো লাগবে, এগুলাও আমরা সব আপনাদেরকে একটা একটা করে প্রিপেয়ার করে দিব। কিভাবে প্রিপেয়ার করে আমরা ক্লাসে স্টেপ বাই স্টেপ যাব, এবং আপনারা হচ্ছে যে নিজেদের মতো জিনিসগুলো ক্রিয়েট করে নেবেন। এবং আমরা এন্ডিং এর দিকে আপনাদের হচ্ছে টাস্ক দিব যে আপনাদের প্রত্যেকের আজকে টার্গেট হচ্ছে এই একটা ভিডিও বানিয়ে দিবেন। এবং আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখন কিন্তু নিউজ অলওয়েজ ট্রেন্ডে থাকে। আমাদের যে নিউজ চ্যানেলটা নিয়ে আমরা গ্রো করছি, এটা আপনাদেরকে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। নিউজ অলওয়েজ ট্রেন্ডে থাকে। যেমন এখন অলরেডি প্রায় 5-7টা দেশ, দুঃখজনক হলেও সত্য, অলরেডি ওয়ারে আছে বা রানিং ওয়ার চলতেছে, এটা একটা ট্রেন্ডিং টপিক। এইটা ছাড়াও যখন এরকম কিছু না থাকবে, তখন একটা ট্রেন্ডিং টপিক কিভাবে আপনি খুঁজে বের করবেন একদম খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া, এই ট্রেন্ডিং টপিক বের করার যে প্রসেস, আমরা আসলে ইনশাল্লাহ আগামীকাল থেকে পুরো ক্লাসের যে স্টার্ট আপ এখানে চলে যাব। আজকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনাদের কি প্রয়োজন, কি কি লাগবে, এবং আমরা এখান থেকে আসলে কি পাবো, ঠিক আছে, এই জিনিসটা আপনাদের আসলে জানা দরকার। তো তো যেটা বলতেছিলাম যে এই যে টুলসগুলো আপনাদের দরকার পড়বে, এগুলো সব আমরা একটা একটা করে সেট আপ করে দিব। এবং কেউ একজন একটা প্রশ্ন করছে, আপনারা এটা কতজন ব্যাচ, কতজন? আচ্ছা ভাইয়া, আমরা আসলে আপনাদেরকে নিয়ে ফার্স্ট ব্যাচ স্টার্ট করছি। আমাদের এখানে সফল শুধু আমরাই, ঠিক আছে। এবং ইনশাআল্লাহ এখানে যারা থাকবে আপনারা প্রত্যেকেই নেক্সট ব্যাচে আমরা বলবো আমাদের ব্যাচ এটা কন্টিনিউ থাকবে। এবং আমরা চেষ্টা করবো 7 দিন বা 10 দিনের মধ্যে এক একটা ব্যাচ শেষ করার। যেমন আজকের এটাতে হচ্ছে 50 থেকে 52 জন বা 60 জনের মতো জয়েন করছে, জয়েন করার কথা ছিল 150 লোক। এবং বাকি যারা আছে তাদেরকেও আমরা আবার অপরচুনিটি দিব নেক্সট ব্যাচে জয়েন করার জন্য। এবং এই ব্যাচে যারা আছেন আপনারা হচ্ছে যে এখান থেকে যারা কন্টিনিউ করবেন, আপনাদের ব্যাচটা 7 থেকে 10 দিনের মধ্যে আমরা শেষ করে দিব। এবং এর পরের ব্যাচ যারা এখানে বাদ পড়বে, তারা চাইলে এর পরের ব্যাচে ইচ্ছে করলে জয়েন করতে পারে, নেক্সট ব্যাচ যখন চলবে, ঠিক আছে। নিউজ চ্যানেল তো অনেক শব্দের মধ্যে রেস্ট্রিকশন দেওয়া থাকে। জি ভাই, অনেক শব্দের মধ্যে রেস্ট্রিকশন দেওয়া থাকে, এগুলো আমরা জানি। কোন বিষয়গুলো রেস্ট্রিক্টেড, কোন ওয়ার্ডগুলো ইউজ করতে পারবেন না, এগুলোর একটা খুব সহজ রেডি
আপনাকে হচ্ছে আমরা ওয়ার্ড ফাইল দিয়ে দিব, যেটা দেখে আপনি মানে এই জিনিসটা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ফ্রেশ আইপি ডিভাইস সেটআপ, সেফ লং টার্ম, ওকে, ফ্রেশ আইপি ডিভাইস সেটআপ। আচ্ছা, ফ্রেশ আইপির ব্যাপারটা হচ্ছে যে এইটা আপনাদের এটা একটা খুব কমন সিম্পল জিনিস, মানুষ হয়তো বুঝতে ভুল করে। ফ্রেশ আইপি মিনস হচ্ছে যে অনেকেই দেখবেন একটা ইন্টারনেট থেকে সে মাল্টিপল হচ্ছে যে ইউটিউব অ্যাকাউন্ট অলরেডি ইউজ করে রাখে, ঠিক আছে? তো এটা এই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন প্রবলেম বা চ্যানেল সাসপেন্ড হওয়ার একটা অপরচুনিটি থাকে। এটা আমরা ডিটেলস আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। 7 দিনে পুরো ক্লাস শেষ করব না, মানে আমি বলছি যে 7 থেকে 10টা ক্লাসের মধ্যে এই জিনিসটা আমরা শেষ করে দিব, এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন, এআই দিয়ে কিভাবে স্ক্রিপ্ট প্লাস ভয়েস প্লাস হচ্ছে ভিডিও জেনারেট করবেন, যদি সিন বানানোর প্রয়োজন পড়ে তাহলে এটা কিভাবে এআই দিয়ে করবেন, এই প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ এক একটা বিষয় আপনাদেরকে 7 থেকে 10টা ক্লাস লাগবে আমাদের মোটামুটি, এবং আপনারা সবাই একটা প্রাইভেট গ্রুপে থাকবেন যারা কন্টিনিউ করবেন। প্রত্যেকটা ব্যাচের লোক ওই গ্রুপটাতে থাকবে, যেমন এইটা আপনারা এখন যে গ্রুপটাতে আছেন এটা একটা কমন গ্রুপ। এখানে আমাদের যারা হচ্ছে বেসিক এনরোল করতেছে তারাও আছে, যারা প্রিমিয়াম এনরোল করতেছে তারাও আছে, সবাই আছে। এবং এইখান থেকে যারা আমাদের ধরেন ব্যাচ 1 যারা কন্টিনিউ করবে, ব্যাচ 2 যারা কন্টিনিউ করবে, 3 যারা কন্টিনিউ, ওদের জন্য একটা প্রাইভেট গ্রুপ থাকবে, ওইখানে ওটা ওপেন থাকবে অলওয়েজ। আপনারা ওইখানে সবসময় আপনাদের কি প্রবলেম হচ্ছে কি না হচ্ছে, আপনার লোকাল নিউজ শেয়ার করবেন বা কি করবেন, ওইখানে আপনারা নিজেরাও কনভারসেশন করতে পারবেন, প্লাস আমরা ওখানে থাকবো আপনাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট দেবো। কারণ আমাদের এই ব্যাচ থেকে যে কজন সফল হবে, এইটা হবে আমাদের পরের ব্যাচ অথবা পরবর্তী সময়ের একটা প্রুফ রিড, ঠিক আছে? আমরা মানুষকে আপকামিং লোকজনকে বলতে পারবো, এবং আমাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হবে যে আমাদের ফার্স্ট ব্যাচে এতগুলো লোক সাকসেস, ঠিক আছে? কেউ একজন প্রশ্ন করছে আমার মনিটাইজেশন চ্যানেল আছে, আমি ভিসা সংক্রান্ত তথ্য দিই, এখন আমি কি আপনার যে ভিডিও মেক করতে শিখবো তাতে? আচ্ছা, আপনার যদি মনিটাইজ চ্যানেল অলরেডি থাকে এবং যে চ্যানেলটাতে আপনি অলরেডি ভিডিও দিয়ে রাখছেন, ঠিক আছে, ওইটাতে আপনি কোন টপিকে ভিডিও দিচ্ছেন এটা তো আমরা জানি না। এখন দেখা গেছে আপনি একটা চ্যানেলে খেলাধুলার টপিক নিয়ে ভিডিও দিচ্ছেন, হঠাৎ করে এটা নিউজ বানায় ফেললে এটা কাজে আসবে না, ঠিক আছে? তো এই জন্য একদম ময়মনসিংহ থেকে জয়েন করছেন, ধন্যবাদ ভাই। একটু ইয়াগুলো একটু মিউট। তোমার আনমিউট করে নাও তোমারটা। জি ভাই, ময়মনসিংহ থেকে জয়েন করছেন, ধন্যবাদ। আমি একটু মানে সবার কাছে একটা জিনিস জানতে চাইছিলাম যে আমাদের এখানে জাতীয় চ্যানেল থেকে কেউ আছেন কিনা, ঠিক আছে? এবং আজকে যেহেতু আমরা স্ক্রিন শেয়ার এখনো করি নাই, ভিডিও কি রেডি আছে? আপলোড দেওয়ার ভিডিও রেডি আছে? আচ্ছা, ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের একটা চ্যানেলে আপনাদের জাস্ট একটা ভিডিও আপলোড দিয়ে দেখাই দিচ্ছি, এবং আশা করছি যে এই ভিডিওটা হয়তো আপনারা ফলো আপ রাখলে জিনিসটা আপনাদের আইডিয়া হবে এরকম কি। তো ভিডিও এখন প্রিপেয়ার আছে, এখন আপলোড দেওয়া যাবে? চ্যানেলে পরবর্তী ক্লাসে দেখাবো। আচ্ছা, আজকে কি আপনারা দেখতে চান মানে ভিডিও আপলোড, কোন একটা ভিডিও? ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা মানে একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে স্যাম্পল এসব মিউট করো না, পাশ থেকে কথা আসলে একটু মিউট করো না। মিউট কিছু করা। কেউ একজন কথা বলতে চায়, এটা কি নাম? সুভাষ, মাইকটা ওপেন করে দাও। ওই যে সুভাষ ফ্লোরিয়া, উনি মনে একটু কথা বলতে চায়। সুভাষ ফ্লোরিয়া, জি ভাই আপনার মাইক ওপেন করেন, বলেন কি বলতে চান। জি আলহামদুলিল্লাহ ভাই, বলেন না। আচ্ছা, কোনো সমস্যা নেই। জি, আমাদের আসলে আমরা
এখানে কোম্পানির কোনো স্পেসিফিক রুলস নেই, আমরা চারজনে মিলে একসাথে কাজ করি, একসাথে থাকি, আমাদের কোনো যে না আমরা ট্রেনিং করাই না, আমরা মূলত বিভিন্ন ধরনের সফটওয়্যার সেল করি, ঠিক আছে। জি জি প্লিজ আপনি আপনি মেসেজ দিয়ে একটু কল দিন, মানে আপনি বললেন আমাদের গ্রুপে একটু মেসেজ দিয়ে বললেন, তাহলে আমি আপনাকে কল দিব। আমরা আসলে বেসিক্যালি স্পেশালি এখানে সেস নিয়ে কাজ করি আমরা সবাই, যেমন ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট বা ছোট ছোট সফটওয়্যার বা হচ্ছে এক্সটেনশন মেকিং এবং জি 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 না লাইভ স্ট্রিমটা তো ঠিক আছে, এটা এটা যেহেতু সবার সাথে রিলেটেড না, এটা আমরা মানে পরে কলে কথা বলি। ওকে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা মানে আজকে হচ্ছে যে একটা ভিডিও আপনাদের ওই যে মিকাইল ভাই উনি দেখাবে আপলোড করে, তাহলে কন্টিনিউ করেন। আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আবারও আমি আপনাদের সাথে জয়েন হলাম। এখানে আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ার করব, তার আগে আরও কয়েকটা কথা বলে নিতে চাইতেছিলাম। আমরা এখানে এই কোর্সের মাধ্যমে আসলে প্রত্যেকটা পার্সন যেখানে যারা যারা আমরা কোর্সটা মূলত A to Z কোর্সটা করব, তারা হচ্ছে প্রতিদিন আসলে কয়েকটা কাজ আমরা মেনটেন করব। এই রুলসগুলো আসলে সবারই ফলো করতে হবে, আর না হলে আমরা ইউটিউবে নিউজ চ্যানেলের উপর সাকসেস হইতে আমাদের আসলে আমরা যে প্রসেসটা দেখাবো ওইভাবে আপনাদের সাকসেস হইতে হয়তো বিলম্ব হইতে পারে। এর জন্য হচ্ছে আপনারা এই রুলসগুলো অবশ্যই ফলো করবেন। যেমন ধরেন আমরা প্রতিটা কোর্সের শেষে ধরেন আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, এগুলো আপনারা ফলো করবেন। তারপর হচ্ছে একজন একটা ভিডিও অলরেডি মেক করে ফেলছে, হ্যাঁ, পরের দিন অবশ্য আপনি এইটা কোনোভাবে পাইলেন, কপি করে না আপনি আবার আপলোড দিয়ে দিলেন, এরকম আসলে করা যাবে না। প্র্যাকটিস, এক কথা হইতেছে প্র্যাকটিস বন্ধ করা যাবে না। আপনার স্কিল আপনাকেই কন্টিনিউয়াসলি কাজ করে গ্রোথ করতে হবে। আর আমরা হচ্ছে আসলে এই কোর্সটা শুরু করছি আপনাদেরকে হেল্প করার উদ্দেশ্যে। আপনারা এখান থেকে যদি সবাই সাকসেস হন, এটা হচ্ছে আমাদের সাকসেস। আপনারা সাকসেস হইলে আমরা সাকসেস। হ্যাঁ, তো আমাদের হেল্পের দ্বারা যদি আপনারা সাকসেস হইতে পারেন, এটা আসলে আমাদেরও আনন্দের একটা বিষয়, আপনাদেরও আনন্দের একটা, হ্যাঁ, মনে তৃপ্তির একটা বিষয়। তো এটা আসলে বলতে চাইছিলাম। এখন আমি আমার হচ্ছে স্ক্রিনটা শেয়ার করব, আপনারা হচ্ছে স্ক্রিনটা দেখবেন। কেউ একজন জাস্ট আপনারা হয়তো স্ক্রিনটা কি দেখতে পাইতেছেন? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, কাইন্ডলি একটু আপনাদের সকলের যে মাইক্রোফোনটা আছে ওইটা একটু মিউট করে রাখবেন, তাহলে হচ্ছে আমাদের কথাগুলো বলতে সহজ হবে, সবাই শুনতেও সহজ হবে। ঠিক আছে? কারণ আমাদের অলরেডি একটা ভিডিও আমরা অলরেডি মেক করে রাখছি, তারপরে একটা ভিডিও আপলোড করতে গেলে টাইটেল, ডিসক্রিপশন, হ্যাশট্যাগ, বিভিন্ন যা কিছু লাগে ওইগুলো আমরা অলরেডি রেডি করে রাখছি। এটা জাস্ট আপনাদেরকে আপলোড করে দেখাই দিব। পরবর্তী ক্লাসে আসলে আমরা এই ভিডিওটা কীভাবে মেক করছি, কোথা থেকে ডাটাগুলো কালেক্ট করছি, আমরা সবগুলোই দেখাবো। মানে পুরো প্রসেসটা তো আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই দেখবো ইনশাল্লাহ। এখন জাস্ট আমরা দেখবো যে কীভাবে এটা আপলোড করতে হয়। তার আগে আমি একবার জাস্ট আপনাদের কাছে এই ভিডিওটা একবার প্লে করে দেখাবো, আপনারা একটু দেখতে পারেন। এটাই হচ্ছে আমাদের ভিডিওটা। জাস্ট আমি যদি এটাতে ক্লিক করি,
আচ্ছা এটা হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা যদি আমরা আপলোড করি তখন হচ্ছে আপনি শুনতে পারবেন হয়তো, এখন যেহেতু শুনেন নাই। ডুয়াল স্ক্রিন নেই। আচ্ছা নেক্সট ক্লাস থেকে নেক্সট ক্লাস থেকে এটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা এই ভিডিওটা আমরা পাবলিশ করি, তারপর হচ্ছে আপনারা লিঙ্ক থেকে একটু দেখবেন, ওইখানে ভয়েসটা হয়তো বা আপনারা দেখতে পারবেন। যেহেতু আমরা গুগল মিটের মাধ্যমে জয়েন হয়েছি, এই কারণে হয়তো কোনো একটা সেটিংয়ের কারণে এরকম হইতেছে। নেক্সট ক্লাসে আমরা এটা সলিউশন করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা এখানে যদি আমরা যাই, আপনাদেরকে তো আমরা অবশ্যই প্রসেসটা দেখাবো, কীভাবে আপনি একটা চ্যানেল খুলবেন, কীভাবে সেট আপ করবেন, এটা যে সব কিছুই দেখাবো। সব প্রসেসই দেখাবো। তো আপলোডটা সরাসরি আমি আপনাদেরকে দেখাই দিই। এর জন্য প্রত্যেকেরই ইউটিউবে একটা জিমেল দিয়ে যখন লগ ইন করবেন এরকম আপনাদের স্ক্রিনটা দেখাবে। হ্যাঁ, তো এখান থেকে দেখবেন এখানে লেখা আছে ক্রিয়েট। জাস্ট ক্রিয়েটে গিয়ে এখানে আপলোড ভিডিও অপশন পাবেন। এইগুলো আসলে আমরা এ টু জেড পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করবো কীভাবে কী করবেন। এখন আমরা জাস্ট এটা সরাসরি আপলোড করতেছি। এইগুলো আপলোড আরও অনেক অপশন থেকে করা যায়। এখান থেকে আমরা বেসিকটাই দেখাই। এবার জাস্ট এখান থেকে হচ্ছে আমরা ভিডিও ফাইলটা সিলেক্ট করে দিব। এটার উপর ক্লিক করব, তারপরে আমি যেহেতু ফাইলটা ডেস্কটপে রাখছি যে এখানে, তো ডেস্কটপের ফাইলটা সিলেক্ট করে এখান থেকে ওপেন দেব। আমি কিছুক্ষণ যদি অপেক্ষা করি ফাইলটা অটোমেটিক্যালি এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন আমরা যখন ভিডিওটা আপলোড দিছি তো এখানে ডিফল্টভাবে একটা ডিসক্রিপশন, তারপর একটা টাইটেল, অনেক কিছুই অটোমেটিকলি চলে আসে। এইগুলো আসলে আপনারাও সেট করতে পারবেন। হ্যাঁ, পুরো প্রসেসটা তো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই ইনশাল্লাহ দেখব। আচ্ছা এখানে পুরো ভিডিওটা আপলোড হতে একটু সময় লাগবে। এখান থেকে এখানে প্রসেসিং দেখাচ্ছে, একটু সময় দিয়ে আপলোড কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে আমরা যে এখানে টাইটেল দিব, টাইটেলটা আসলে কী দিব আমরা অলরেডি এখানে লিখে রাখছি। এখান থেকে আমরা জাস্ট এই লেখাটাকে কপি করব। আর একটা মজার বিষয় হইতেছে এখানে দেখেন নিচে আমাদের আমরা যে মাউস অথবা কিবোর্ডে যদি কোনো কিছু ক্লিক করি, আসলে আমি কি ক্লিক করতেছি এটা এখানে দেখাইতেছে। রিড করতে পারবেন আপনি এখান থেকে। আচ্ছা আমরা যেহেতু এখানে কপি করলাম, এটা রিমুভ দিয়ে জাস্ট নতুন টাইটেলটা আমরা এখানে পেস্ট করে দেব। আচ্ছা এই যে ডিসক্রিপশনটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে কপি করে এই পর্যন্ত দিব। বাকি লেখাগুলো যেরকম আছে আসলে এরকমই থাকবে, এগুলো আমি পরিবর্তন করব না। এইখান থেকে হচ্ছে প্লেলিস্ট আছে আমাদের, এই প্লেলিস্টগুলো আমি চাইলে সিলেক্ট করতে পারবো। এখান থেকে একটা প্লেলিস্ট সিলেক্ট করে ডান করে দিলাম। আর এই যে একটা অপশন, এই অপশনটা আপনি সবসময় নো দিয়ে রাখবেন। এরপরে যদি আমি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে অল্টার কন্টেন্ট থাকবে, এটাকেও হচ্ছে আমরা নো করে দেব। তারপর একটু নিচে যদি আসি, এইখানে হচ্ছে ট্যাগগুলো দিব। তো এই প্রতিটা সেকশন আমরা নিয়ে পরবর্তী ক্লাসে তো অবশ্যই আলোচনা করব কিভাবে এইগুলা করবেন। জাস্ট এগুলো এখানে পেস্ট করে দিলাম। জাস্ট আপনাদেরকে কিভাবে আপলোডটা করতেছি এটা একটু বেসিক দেখানোর জন্য এইটা দেখাই দিতেছি আমি সব কিছু। এরকম হয়ে গেল। এখন এখান থেকে জাস্ট হচ্ছে নেক্সট যাব। অলরেডি কিন্তু আমাদের এই ভিডিওটা আপলোড ইউটিউবেও হয়ে গেছে। এখানে চেকিং দেখাইতেছে আসলে কপিরাইট কোনো কিছু আছে কিনা, এটাকে চেকিং করতেছে। তো জাস্ট নেক্সট বাটনে ক্লিক দেব। এইখান থেকে আবার হচ্ছে নেক্সটে যাব। তো এখান থেকে একটা অপশন সিলেক্ট করে দিতে হবে। একদম শেষে একদম শেষে লাস্টে ওই যে চেক বক্স। এই যে এখান থেকে নান অফ দি অ্যাবভ এইটা সিলেক্ট দিয়ে তারপরে নেক্সট এখান থেকে জাস্ট নেক্সট করে দিব। সরি, রেটিং এড করতে পারি। এখান থেকে সাবমিট রেটিংটা দিয়ে তারপর নেক্সট করতে হবে আর কি। এটা দিয়ে তারপর নেক্সট যাব। এইখানে দেখেন একটা বিষয় আছে অ্যাড রিলেটেড ভিডিও। আসলে প্রতিটা টপিক নিয়ে তো আমরা আলোচনা করবই। এখন আমি আমার মতো করে আপলোড করে দিতেছি, আপনারা জাস্ট এটা প্রসেসটা দেখে রাখেন।
তারপর এখান থেকে সিলেক্ট করব, নেক্সট দিব। দেখেন এখানে আমি যে ভিডিওটা আপলোড করছি এটা চেকিংয়ের পরে এখান থেকে দিছে এটাতে কোনো মানে কপিরাইট ইস্যু নাই। তারপরে নেক্সট যাব, নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে ভিডিওটা আমি আনলিস্টেড অবস্থায় রাখতে পারবো, পাবলিশ করে দিলে তো সবাই দেখতে পারবে, প্রাইভেটভাবেও রাখতে পারবো। হ্যাঁ, তো আমি পাবলিশ করে দিব, যেহেতু আপনারাও দেখবেন সবাই দেখবেন, যে পাবলিশ করে দিব। এখান থেকে শিডিউল টাইম সেট করা যাবে, কিন্তু আমি শিডিউল করবো না, এখন এই যেহেতু পাবলিশ করে দিব আপনারা এখন থেকে এটা দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ভিডিওর ইউআরএলটা। এটা যদি আমরা কপি করি, আমরা গ্রুপে যদি দিয়ে দিই আপনারা দেখতে পারবেন একটু পরে, পাবলিশ হওয়ার পরেই। জাস্ট এখান থেকে শিডিউল পাবলিশ করে দেব। পাবলিশ হয়ে গেছে। আপনাদের এখানে তো অলরেডি আমরা লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ওই লিঙ্কটার উপরে ক্লিক দিয়ে গ্রুপে দেখেন আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে আমাদের প্রতিটা কন্টেন্ট কিন্তু এখানে মনিটাইজেশনটাও অন হয়ে আছে, ঠিক আছে। অলরেডি কে একজন মনে জয়েন করছে। এই হচ্ছে প্রসেস। এখন আমরা ভিডিওটা আপনার প্রত্যেকেই যদি একটু দেখতে চান, আমরা যে লিঙ্কটা দিয়েছি গ্রুপে, এই লিঙ্কটার উপরে ক্লিক দিয়ে একটু দেখে নেন। ওকে, আচ্ছা, মাঝখান থেকে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা যাক, বিষয়টা হচ্ছে যে এখানে আসলে এত প্রফেশনালিজম, এত মানে রেস্ট্রিকশন, মানে এত কিছু আসলে আমি মনে করি না যে দেখার কিছু বা এত কিছু ইয়ার আছে, ঠিক আছে। আমরা সবাই মানে আমি অ্যাজ এ কোনো কোম্পানি না, ঠিক আছে, আমি কোনো কোম্পানির রিপ্রেজেন্টেটিভ না, ঠিক আছে। আমি নিজে একজন হচ্ছে উদ্যোক্তা, আমরা সবাই উদ্যোক্তা, আমরা 4 ভাই মিলে একসাথে কাজ করি এবং আপনাদেরকেও আমাদের টিমে কেউ একজনের মাইক্রোফোন অন করা। আচ্ছা ঠিক আছে, মনে হয় ঠিক আছে। যেটা বলতেছিলাম যে মানে এজ এ ভাই হিসেবে আপনারা আমাদের টিমে আবার এই করতেছে কার মাইক্রোফোন অন করা। মিউট করে দিয়েছে সব, তোমারটা আনমিউট করে নাও। এখন ঠিক আছে, বলতেছিলাম যে মাইক্রোফোন অন করা। আচ্ছা যাক, এখন যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে এটা জাস্ট শুধু একটা বেসিক জিনিস, কিন্তু এই ভিডিও কালেক্ট কোথা থেকে করবেন, টাইটেল কিভাবে পাবেন এবং ভিডিও কিভাবে এডিট করবেন, এ টু জেড আমরা খুব আমি খুব প্রফেশনালি যে মানে স্টাইল নিয়ে কথা বলবো বা আপনাদেরকে এত প্রফেশনাল ভাবে দেখাবো এই এক্সপিরিয়েন্স আমার নাই, ঠিক আছে। তবে চেষ্টা করবো যে আপনাদের সাথে একদম ফ্রেন্ডলি জিনিসগুলো শেয়ার করার জন্য প্রত্যেকটা বিষয়। হ্যাঁ, আপনাদের সাথে আমি এই মুহূর্তে আরো একজনের পরিচয় করাই দিই আমাদের টিমের, ঠিক আছে। উনি হচ্ছে সাফান ভাই, উনিও আপনাদের একটা সেক্টর দেখবেন এখান থেকে। হ্যাঁ, মাইক্রোফোন তাহলে হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো ভাইজান, আমি এখানে আসলে আমরা 4 ভাই কাজ করি। তো আমি মূলত মার্কেটিংয়ের সেক্টরটা একটু দেখি আর কি। তো আমাদের এই বেচের একটা জিনিস সবারই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে যে আমরা অন্যরা যেভাবে ব্যাচ কমপ্লিট করায় একদম প্রফেশনালভাবে, মানে কারো কথা বলার সুযোগ থাকে না, বা ক্লাস শেষ তো সবই শেষ, বিষয়টা আমাদেরটা এরকম থাকবে না। আমরা চেষ্টা করব যে হ্যাঁ, আমরা একসাথে ক্লাস করতেছি, ক্লাসের বাহিরেও কারো সাপোর্ট লাগলো আমাদেরকে জানাবেন যে ভাই নিড সাপোর্ট, বা আমি এডিট করছি বা ভিডিওটা একটু দেখেন তো এটা কি হয়েছে কি না, বা আর কী টাইটেল দেওয়া যাবে। আমরা তো ক্লাসে এ টু জেড সব কিছু শিখবই, পাশাপাশি মানে এক্সট্রাভাবেও আপনাদের সাপোর্টের কোনো কমতি হবে না। হ্যাঁ, আমরা সাপোর্ট দিলে আমাদের নিজেদেরও ভালো লাগে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে সাকসেসের রেটটা বাড়াইতে হবে। যেহেতু চেষ্টা করতেছি আমাদের একটা চ্যানেল হোক, আমাদের কিছু
বাই ব্রাদার সাকসেস হোক, যেটা দিয়ে আমরা আমাদের পরবর্তী বেসগুলো কন্টিনিউ করতে পারবো। তো আমরা এখানে যারা থাকবো কাউকে আমরা ছাড়বো না যে এই ভাই একজন একটু পিছায় আছে, ওনাকে আমরাই চেষ্টা করবো যে কীভাবে মানে উপরে নিয়ে আসা যায়, তাই না? তবে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের একটু নিজেদের এফোর্ট দিতে হবে, কাজের প্রতি ফোকাস করতে হবে, একটু টাইম দিতে হবে, ঠিক আছে ভাইয়া? আর প্রত্যেকটা ক্লাসেই আমরা চেষ্টা করব যে প্রতিদিনই টাইম টু টাইম জয়েন হয়ে শেষ করার জন্য, কারণ রেকর্ডেড ভিডিও আর সরাসরি ক্লাসে থাকাটা কিন্তু একটু ভিন্ন। হ্যাঁ, এমনিতে কোনো প্রশ্ন আছে না? ফ্লোরিয়া ভাই আরো কিছু বলতে চাই মনে হয়, মাঝখান থেকে আবার 2-3টা প্রশ্ন আসছে যে কোর্সের মডিউল নিশ বা রোডম্যাপ নিয়ে কিছু বলেন। এখানে কোর্সের রাখ মডিউল সবসময় একবার বললে বা নিশ ডিসকানেক্ট কোন জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা করে শিখবো, এটার একটা পিডিএফ ফাইল আপনাদেরকে ক্লাস শেষে আমরা দিয়ে দিব। চ্যানেলের লাইভ নিয়ে কিছু বলেন, যেটা বলছেন চ্যানেলের লাইভ করার বিষয়ে, আমাদের চ্যানেলে আমরা অলরেডি যে চ্যানেলটাতে ভিডিও পোস্ট করছি এটাতে আমরা লাইভ করি। এটা একদম এন্ডিং এর দিকে, একদম পুরো কোর্স শেষ হয়ে যাওয়ার শেষের দিকের ক্লাসে, হয়তো লাস্ট ক্লাসে আপনাদেরকে লাইভের বিষয়টা দেখানো হবে ইনশাআল্লাহ, শেষের দিকে লাস্ট 1টা বা 2টা যখন থাকবে তখন। এবং হচ্ছে যে আরেকটা কি জানি বলছিলেন কেউ, পরবর্তী ক্লাসে কখন হবে? আচ্ছা জি, পরবর্তী ক্লাসটাও আমরা চাচ্ছি যে আগামীকাল রাত ইনশাআল্লাহ 10টা বা 10:30টায় মনে হয় বেটার হবে আর কি। তারপরও 10টায় অথবা 10:30টায়, এটাও আপনাদের এই ক্লাস পরে আমরা একটু 4 জনে মিলে কথা বলে আপনাদেরকে জানাই দেবো, তবে অ্যাপ্রক্সিমেটলি 10টায় অথবা 10:30টায়। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এই জিনিসটাও দেখবো। আপনাদের টিমের সবার কথা বোঝা যাচ্ছে, আমরা ইনশাআল্লাহ ভাই অনেক ভালো কিছু আমরাও মন থেকে চাই। সবচেয়ে মজার বিষয় আমি যেটা প্রথমে বলছিলাম যে পুরো বাংলাদেশ থেকে আমাদের কানেক্টেড ফ্রেন্ড লিস্টে একটা বড় অডিয়েন্স বা বড় একটা নিউজ প্রেজেন্টার আমাদের সাথে থাকতেছে, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। এই জিনিসটা আমারও খুব ভালো লাগে ভাবতে যে আমরা যে কোনো কিছু ইচ্ছা করলেই শেয়ার করতে পারবো। অনেক অনেক বিষয় থাকে যেগুলো নিউজে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আপনার সাথে যখন কানেক্টেড 100 নিউজ প্রেজেন্টার থাকবে তখন আপনারা কথা বলে যে কোনো কিছু যে কোনো মুহূর্তে ভাইরাল করা সম্ভব। এটাও একটা অনেক বড় অপরচুনিটি। জি ভাই। আচ্ছা, এইটা অনেকের এই জিনিসটা নিয়েও প্রশ্ন আছে যে বাংলাদেশি নাকি বাহিরে। আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সেম মেথড বাংলাদেশের জন্য, সেম মেথড যে কোনো দেশের জন্য। আপনি যদি প্রসেসটা ফলো করেন বাংলাদেশের জন্য, কানাডার জন্য, ইউএস এর জন্য একই প্রসেস, ঠিক আছে, একই সিস্টেম, আপনি সিস্টেমাইজ গেলেই হবে। ঠিক আছে, আমরা এই জিনিসটাও মানে ক্লাসে আপনাদেরকে একটা পার্টে কোনো একটা সময় দেখাই দিব না যে সেম জিনিসটা কিভাবে আপনি বাহিরের চ্যানেলে বা ইউএস ল্যাঙ্গুয়েজ ইংলিশে বা কীভাবে ইমপ্লিমেন্ট করবেন, এটা আমরা মাঝখানে একবার একটু দেখাই দেবো, সমস্যা নেই। সব কিছু আমাদের সাইডে দেওয়া ছিল, তারপর আমি আরো একবার রিমাইন্ড করে দিই, এটা হচ্ছে যে আমরা চেষ্টা করতেছি যে 7টা থেকে 10টা ক্লাসের মধ্যে, না 7টা থেকে 10টা বলার উদ্দেশ্য এটাই যে দেখা যাবে যে কন্টিনিউ করার পরে আমরা যখন ক্লাসগুলো কন্টিনিউ আগে যাব তখন 2-1 জন মিস করবে, 5-জন 10জন একটা জিনিস বুঝবে না, রিপিট করতে হবে, আবার দেখাইতে হবে। তো এই জন্য দেখা গেছে যে লাস্টের দিকে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে, এইগুলোর জন্য আরো 1টা বা 2টা ক্লাস এক্সট্রা লাগবে। তো এই জন্য 7 থেকে 10টা ক্লাস আমরা টার্গেট করতেছি, যার মধ্যে ইনশাআল্লাহ পুরো আপনার ভিডিও এডিটিং থেকে শুরু করে ক্যাপকাট, যদি সবচেয়ে ভালো হতো যে আপনাদের প্রত্যেকের যদি যারা কোর্সটা কন্টিনিউ করবেন প্রত্যেকের যদি ক্যাপকাট সম্পর্কে একটু বেসিক নলেজ থাকতো তাহলে সবচেয়ে বেস্ট হতো। না থাকলেও সমস্যা নেই, আমরা মানে আপনাদেরকে দেখাই দেবো। আর যদি কেউ এখানে এমন থাকেন যারা আসলে ফাংশনই বোঝেন না, মানে একদম কিছুই বোঝেন না বেসিক, তাহলে আপনার মনে হয় যে আপাতত স্কিপ করা উচিত, আপনি আপাতত ইউটিউব থেকে কিছু স্টাডি করেন, করার পরে আবার আমাদের এখানে সুযোগ থাকবে পরে এসে আপনি কন্টিনিউ করলেন। আর এখানে আমি যখন আপনাদের অর্ডার ডিটেলসগুলো দেখতেছিলাম দেখলাম যে বেশিরভাগ লোকই পুরাতন এবং সবাই হইতেছে যে ম্যাক্সিমাম লোকই এক্সিস্টিং নিউজ চ্যানেলের সাথে আছে। কোর্স ফি 1400, ঠিক আছে, তো কোর্স ফি হচ্ছে আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1450 টাকা, যেখান থেকে আপনারা 50 টাকা অলরেডি পে করে দিয়েছেন
আর বাকি যে 1400 টাকা এটা আপনারা আরো একটা বা দুটা ক্লাস করার পরে ডিসিশন নিয়ে আপনারা পে করে কন্টিনিউ করলেই হবে, কোনো সমস্যা নেই। জি জি অবশ্যই, আপনার চ্যানেল নেই কোনো সমস্যা নেই, আমরা একদম একটা চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মেইল খুলবেন, কিভাবে চ্যানেল খুলবেন, কিভাবে চ্যানেল অপটিমাইজ করবেন, টাইটেল বানাবেন, লোগো বানাবেন, চ্যানেলের নাম কিভাবে চুজ করবেন, ভিডিও কি থেকে কালেক্ট করবেন, এ টু জেড একদম নিউজ চ্যানেলে যা লাগে সব। অফকোর্স, কোনো সন্দেহ নেই। অবশ্যই ভাই, আমরা অলরেডি আমাদের যে চ্যানেলটাতে ভিডিও আপলোড করছি এটাতে আমি মাত্র 3 মাসের মতো কাজ করছিলাম, ঠিক আছে। আপনাদের অ্যানালিটিক্স গুলো হয়তো ইয়াতে যদি যান তাহলে দেখতে পারবেন, আমি ওয়েবসাইটে এগুলো আপলোড করে রাখছি, ঠিক আছে। 3 মাসের মতো কাজ করছিলাম, লাস্ট নভেম্বরের পরে আমি বিজনেস নিয়ে ব্যস্ত হওয়ার কারণে আর এটাতে আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কিন্তু তবুও প্রতি মাসে অন্তত ধরেন যে 400K 300K 44K এরকম টাইপের ভিউ আসতেছে কন্টিনিউ। কোনো ভিডিও দেই না তারপরও, কিন্তু এই জিনিসটা আসলে সেট আপ করার বিষয়, ঠিক আছে। তো যাক, আপনাদের যদি এর জি আমি যখন, এইটা আসলে ডিপেন্ড করে যে আপনার ভিডিওগুলো কত দ্রুত ভিউ হচ্ছে, কত দ্রুত ভাইরাল হইতেছে, বা কত বেশি ভিউ হইতেছে, সাবস্ক্রাইবার কত দ্রুত গেইন হইতেছে, এবং ট্রেন্ডিং টপিকের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এখন দেখা গেছে যে কারো কারো ক্ষেত্রে 1 মাসে হয়ে যায়, 2 মাসে হয়ে যায়, ঠিক আছে। আমারটা হয়েছিল মোটামুটি 1.5 মাস বা 2 মাসের থেকে কিছু কম সময় আমারটা হয়েছিল, ঠিক আছে। উইকলি যে এটার জন্য আপনার একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, কিভাবে করবেন, কি 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 স্টেপে রেগুলারিটি গুলো মেনটেন করা যায়, ইনশাআল্লাহ আমরা আপকামিং ক্লাসগুলোতে একটা একটা করে আপনাদের ডিটেইলস বলে যাব। এখন মাঝখান থেকে যদি এক একটা জিনিস বলতে থাকি তাহলে মানে সবারই বুঝতে অসুবিধা হবে। ও সরি, আচ্ছা, প্রতিদিন ক্লাসের বিষয়টা হইতেছে যে না, প্রতিদিন ক্লাস হবে না, আমরা আনমিউট করে নাও, আনমিউট করে নাও। একদিন পরে পরে। জি, আমরা আগামীকালকে ক্লাসটা শেষ করার পরে। মিউট করে দাও। ও আচ্ছা আচ্ছা, যে কথাটা বলতেছিলাম আমার এটা মিউট হয়ে গেছিল, তো আপনি হয়তো ওই প্রথমের দিকে আমাদের ক্লাস মিস করে পরে ঢুকছেন, তো এই জন্য আপনার মনে অনেক বেশি কোশ্চেন। আমি রেকর্ডটা পরে পাবলিশ করে দেবো, আপনি দেখে নিন। আর আমাদের যে ক্লাসগুলো, আমরা যেমন এই রাতে ক্লাস করব নাকি সকালে ক্লাস করব নাকি কখন করব, এটা আপনাদের সাথে জিজ্ঞেস করে কথা বলে তারপরে টাইম সেট করছি। এরকম প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে কথা বলে আমরা সেট করবো, কারণ আমি জানি যে এখানে অনেকেই অনেক প্রফেশন থেকে আসছে, সবাই একটা প্রফেশন নিয়ে আসে না এখানে, ঠিক আছে। তো কোনো প্রবলেম নেই। জি ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো মনে হয় যে বিদায় নেওয়ার সময় আসছে। আমরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা গ্রুপে করেন, গ্রুপ খোলা থাকলো, এবং গ্রুপে আমি যখন লাস্ট আগামীকালকে টাইমটা কনফার্ম করব তখন থেকে গ্রুপ আবার মিউট হয়ে থাকবে আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ভালো লাগলো আপনাদের সাথে অনেকটা সময় কথা বললাম। আমি আসলে এইভাবে প্রফেশনালি অনেক লোকের সাথে এরকম লাইভ ক্লাসে অভ্যস্ত না, তো এই জন্য হয়তো আমার কথাগুলো একটু আপনাদের কাছে ইরিটেটিং কারো কাছে লাগতেও পারে। যদি এরকম হয়ে থাকে সরি, ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসে কথা হবে ইনশাআল্লাহ। খুলে দাও মিউট খুলে দাও সব। মিউট আনমিউট হয়ে গেল। রেকর্ডিংটা তো সেভ হইব না। হুম, আর এটা তো বাইরে বসে। ক্লাস এন্ড করে দিতাম। ইনোজে কয়জন ঢুকছে, এই কয়জন স্টে করছে 12 জন। দেন